খেয়ে দে, দুধের বাটিটা এখানে রাখ না। এখানে এখন রাখ। মিষ্টি থালাটা একটু দেখতে সাজে দে তো, মিষ্টিগুলো কেমন নাচছে দেখতে। কই এদের হলো নাকি? হ্যাঁ, আর দাদু ভাই এখানে ছাড়ছে না কেন? বাবা রে বাবা, এবার বেল লগন যারা পেরে যাবে তখন বুঝবে। খালি দেরি আর দেরি আর দেরি। এই কথাগুলো আমি বললে তখন খুব খারাপ লাগে। এখন নিজের ঘাড়ে পড়েছে না, সেই জন্য ভালো লাগছে না। অমনি আমি সুযোগ পেলে একখানা কথা তো শোনাতেই হবে, শোনাতেই হবে। এদি ও বাড়ি থেকে কনামা বারবার ফোন করছে, নজ্জার মাথা আমার কাটা যাচ্ছে। কি ভাবছে বলো দেখি, কি ভাবছে ওরা? আমাদের সময় কোনো জ্ঞানই নেই, বল খেদি। বলি শুধু কনায় কি খোঁজ খবর নিচ্ছে ওদিকে অম্বিকে? সে তো আমার মাথাটা একেবারে খারাপ করে দেওয়ার জোগাড় করলে, বুঝলে? অনবরত ফোন করছে, কিরে কদ্দূর, কিরে কোথায়, কিরে কতক্ষণে এসে পৌঁছবি। নিজে একে ব্যস্ত মানুষ, তারপরে আমাকে একেবারে ব্যস্ত করে তুলছে। যাকে দাদা, ও কথায় কথায় সময় নষ্ট হচ্ছে। এখনো তো সব কত কি করার বাকি আছে। কি বৌঠান? বারে ছেলে বেক করতে যাবে, যাওয়ার আগে মা তার দুধে হাত ধুয়ে দেবেনি? সেই তো ছেলেকে তো বলতে হবে, ও মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কেন রেখে দি? আমি তোকে এই শিক্ষা দিয়েছি এত বছর ধরে। কেন গো দি? কেন দি? কেন নিজেদের জীবন দিয়ে দেখতে পাচ্ছিস না? যারা পরে পরে যারা আসে তাদের কি দাসী বানিয়ে রাখতে চাস নাকি? না বাবা, আমার এই কথায় কোনো সাই নেই গো। আমার দাদু ভাই বলবে, মা মা আমি তোমার জন্য বউ আনতে যাচ্ছি। এইটে বৌঠান একেবারে খুব খাঁটি কথা বলেছেন। হ্যাঁ ঠিকই তো। এই যে ওই দাসী আনাটা না, এইসব আগেকার দিনের ব্যাপার, এখনকার দিনে চলে কখনো? দেখো ঠাকুরপো, এই শেষ যা আমাদের দিয়ে দাসীগিরি করিয়ে এনেছ, এখনকার লোকে দিয়ে আর দাসীগিরি করাতে পারবে না। এখন সুযোগ পেলেই ফ্যাশন ফ্যাশন ফ্যাশন। 3-4 ঘন্টা দিয়ে সাজই চলছে, শুধু সাজ আর সাজ। আর তার জন্য আবার দোকান থেকে মেয়ে নিয়েছে তাদের সাজাবার জন্যে। কত দেখলুম কালে কালে। ঝাড়ু মারি আমার সাজের মুখে। ওদি ও কচি কচি বউরা একদিন একটু বাড়িতে বিয়ে নাকছে বলে সাজতে মন গেছে, তুমি আর ওদের ভয় দেখিও নি। হাসালি রেখে দি, তুইও যেমন একটু 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 গরু চোরের মতো কেমন মুখ করে থাকে না, যেন কত ভয় পায়। কিচ্ছু নেই কিচ্ছু নেই, পৌঁছে নে, মোটে পৌঁছে নে আমাদের। কেন? ওই একজনের আশকারার জন্যে। আশকারে দে দে একবারে মাথায় তুলে রেখেছে। একদিক দিয়ে আমি শাসন করি আর একদিক দিয়ে তিনি কি শাসন ভেঙে দেন। এই এক ব্যাপার, সব বেটাকে ছেড়ে দিয়ে মেয়ে বেটাকে ধর। কেন বাবু, কথা হচ্ছিল নিজেদের নিজেদের, তার মধ্যে আমাকে টানা কেন? এমনিতে তো কেউ টানে না কো, যা গায়ে লাগে সেই জানে। ও বৌঠান, আর একবার হাত লাগ দাও দেখি। এ তো সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। ঠাকুরপো, হাঁক দিলে কোনো লাভ আছে কি? কোনো লাভ আছে? তা তো সব সাজগোজ করছে। কর না যত খুশি সাজগোজ কর, সারা রাত ধরে সাজ। কিন্তু আমার গোপাল ঠাকুরকে কেন ধরে রেখেছিস বাপু? অগোপাল, গোপাল শোন না, তুমি তো বড় নিয়মের লোক, তুমি তো অনিয়ম কোনোদিন করনি বাবা। হ্যাঁ, তা এখন না গেলে লগন যদি পেরিয়ে যায় তা বের তো কোনো মানে থাকবে নি, তাদের কাছে মুখ দেখাবো কি করে? তোমরা এসো। দিদিমা চলে এসছি আমরা। আসলে আমরা তো সব ভাইরা বরের গাড়িতেই যাবো, তাই একসাথেই না হলাম আর কি। হ্যাঁ, আমরা সেজে গুজে তৈরি হয়ে গেছি। এই দিদিমা একটা কথা বলো না, কাকে বর মানাচ্ছে? মানে আমাকে নাকি সাহেব দেখে? দেখো খুলবি তোমাকে।
বড় মিষ্টি মিষ্টি কথা কও, হ্যাঁ? সব সময় ভাবে যে আমাকে ম্যানেজ দেওয়া যাবে, আমাকে যে ম্যানেজ দিতে পারবে নি সেটা জানোনি তুমি। দেখেছো আজকে এত আনন্দের একটা দিন বাড়িতে বে আর আমাকে বকছে। বকার মতো কাজ করছো কেন যে বকতে হবে? এদিকে এসো। দেরি হলো কেন? এই বস। ওর জন্য দেরি হচ্ছে, ও সাজছিল। আমি কি করব? আমি চুলটা ঠিক করলাম একবার। কি ঠিক করলি? চুল